শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মনীষ সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকের দিনটা হচ্ছে রবিবার, আর এখন ঘড়ির কাঁটায় ওই 9:45 মতো বাজে। সকালবেলা যখন চা বানাচ্ছিলাম আর কি, তখনই আর কি কারেন্ট গেছিলো। আর কারেন্ট প্রায় 1.5 থেকে 2 ঘন্টা মতো কারেন্ট ছিল না। তো এর মধ্যে সকালের সমস্ত বাসি কাজগুলো কমপ্লিট করে নিয়েছি। এই একটু আগেই না কারেন্ট আসলো, আর ফোনেরও চার্জ ছিল না, সকাল থেকে চার্জে দিয়েছিলাম, একটু মাত্র চার্জ হয়েছিল। তো ঘরের সমস্ত কাজ তো কমপ্লিট হয়ে গেছে। এখন এই তো বাইরের এই জায়গাটা আর কি, গলি সাইডটা ঝাঁট দিয়ে নিচ্ছি। অন্যদিন হয় কি, সকালবেলা ওই কলের জল পড়তে পড়তে না ওই সামনের দিকটাও জল দিয়ে দিই, আর এই পাশটা হচ্ছে জল দিয়ে ধুয়ে দিই। তবে আজকে আর ধোয়া হয়নি, তাই ভাবলাম এই যে ঝাঁট দিয়ে পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিই। আসলে পাতাগুলো, পেয়ারা পাতাগুলো একটু একটু পড়ে, তো তাই খুব বাজে লাগে, তো মনে হয় পরিষ্কার থাক। আর এইখানটা তো সিঙ্কের জলটা পড়ে, তাই অপরিষ্কার হয়ে থাকে, তাই একটু ঝাঁট দিয়ে দিচ্ছি। আর মেয়েকে বললাম ক্যামেরাটা একটু ঘুরিয়ে দিতে, দেখো অবস্থা কীরকম নড়াচ্ছে আর কি, ঠিকঠাক করে ধরতেও পারছে না, সেট করতেও পারছে না, শুধু নড়িয়ে যাচ্ছে। হবে আগে সব করে তার থেকে বলছি বাঁধাকপির বড়া করে বিকো দোকান যাবে। মেয়ে তো কোনো রকমে ক্যামেরাটা সেট করতেই পারলো না। তো শুভকে ডাকলাম, ও এক্ষুনি টিউশন থেকে আসলো, তো ওকে বললাম সেট করে দিতে। তো ও পারছিল না, তবে অনেক চেষ্টার পর কোনো রকমে ওকে বুঝিয়ে সুঝিয়ে পারলো আর কি। তারপরে দেখতে পারলো তো কী বললো ছেলে, বলছে এসব করে কি হবে, এর থেকে ভালো বাঁধাকপির বড়া করে বিক্রি কর। যাই হোক, প্রায় দিনই এই সমস্ত বলে থাকে আমাকে। আসলে যেদিন ঘুগনি বানায় বাড়িতে, সেদিনও বলবে যে চপ ঘুগনি করে দোকানটাতে বিক্রি করো, এর থেকে ভালো হবে, তুমি রান্না ভালো করো, পকোড়ি বানাও, চপ বানাও। আসলে কি জানো তো, মনে তো হয় অনেক কিছু, কিন্তু দূর থেকে মনে হয় অনেক কিছু, কিন্তু বাস্তবে কিন্তু সেটা নয়। আসলে সব কাজের জন্য কিন্তু সব থেকে বড় হচ্ছে ভাগ্য। ভাগ্য ছাড়া কিন্তু কিছুই হয় না। আর আমি যে কাজটাই করতে চাই না কেন, সফলতা সেভাবে হবে না। আগে যখন ভিডিও দেখতাম অন্যের, তখন বর সব সময় দেখে বলতো যে তুমিও তো এরকম ভিডিও বানাতে পারো, এরকম ভিডিও বানাতে পারো। তখন যখন ছেলেকে বলতাম যে আমাকে একটা চ্যানেল খুলে দে, খুলে তো অবশ্য দেয়নি ওরা, আমি নিজেই খুলেছি নিজের চেষ্টায়। আর নিজের চেষ্টাতেই ভিডিও নিজে আর কি বানাচ্ছি। তো এতেও হচ্ছে, যখন আমি সফলতা এখনও পাচ্ছি না, তখন নানান কথা। এখন যদি চপ ঘুগনির দোকানও আমি করে দিই, আর সেখানে যদি বিক্রি না হয়, তখনও কিন্তু নানান কথা। আর ব্যবসা করতে গেলে কিন্তু প্রথমে আমাকে বেশ কিছু টাকা লাগিয়ে তারপর হচ্ছে ব্যবসাটা শুরু করতে হবে। আর সেখানে কিন্তু যদি বিক্রি না হয়, তাহলে কিন্তু লস হয়ে যাবে। আর কাঁচা ব্যবসাতে তো আরোই লস, সবটা হচ্ছে নষ্ট যাবে। এতে হচ্ছে আমার সেভাবে কিছু লস নেই। হ্যাঁ, 350 টাকার রিচার্জ করায়, তাতেই বর বলবে যে 350 টাকার করাতে হয় না, কারণ 300 টাকারে করা দরকার, কারণ 50 টাকা করে যদি থাকে তো বছরে 600 টাকা বাঁচবে। কিন্তু কি বলতো, ভিডিও আপলোড করতে তো অনেকটাই নেট লাগে, তাই আমি 350 টাকারই করাই। তো তাতেই হচ্ছে নানান কথা। যদিও এই রিচার্জের টাকাটা আমার নিজের টাকা, যেটা আমি পাই, তো সেখান থেকে আমি আমার রিচার্জটা করিয়ে নিই। আর নিজে কোনোদিন ভবিষ্যতে ইচ্ছা আছে যে ব্যবসা করার, তবে করব অবশ্যই, নিজে টাকা জমিয়ে তারপর করব। ইচ্ছা তো আছে, দেখা যাক ভবিষ্যতে যা আছে আমার কপালে। আসলে সবই আমার কপালের দোষ। আসলে যতই কর্ম করে যাও, যাই করে যাও না কেন, অবশ্যই কিন্তু কপালে থাকতে হবে, তাহলেই হবে। তাছাড়া কি বলো তো, কী আর বলবো। আমার আমি যাদের ব্লগ দেখি, তাদের হচ্ছে সবাইকে দেখছি মোটামুটি কিছু না হলেও সাবস্ক্রাইব পূরণ হয়ে গেছে। কেউ কেউ তো হচ্ছে মাত্র 300-400টা ভিডিও দিয়েই কিন্তু ফার্স্ট পেমেন্ট পেয়ে গেছে। সেখানে আমি না পেরেছি সাবস্ক্রাইব এখনও পর্যন্ত করতে 1K। আর ভিউ তো দূরে যাক, আর টাকা পাওয়ার কথা তো এখন কোনো গল্পই নেই। যাই হোক, তবুও করে যাচ্ছি, আর অবশ্যই যতদিন থাকবো ততদিন কিন্তু ভিডিও দিয়ে যাব। যখন চ্যানেলটা আমি খুলেছি এত শখ করে, তখন অবশ্যই কিন্তু ভিডিও দিতেই থাকবো। তাতে হোক বা না হোক, তোমাদের ভালোবাসা পাই বা না পাই। এই কয়েকদিন তো দেখছি কমেন্টও ঠিকঠাক পারছি না। যে সমস্ত বন্ধুরা আমাকে কমেন্ট করে, ভিডিও দেখে বলে, তারাও জানি না কোন দিকে কোথাও গেছে নাকি ঘুরতে বেড়াতে, তারাও দেখছি আজকাল আর কমেন্ট করছে না। খুব কম জনই আর কি কমেন্ট করেছে, একজন মনে করেছিল আগের দিনের ভিডিওতে, তো ওই একজন আধজন করছে আর কি। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে অনেকটা কাজ এগিয়ে নিয়েছি। আজকের ভিডিওটা খুব একটা বড় হয়নি, একটা ছোট্ট ভিডিও শেয়ার করেছি তোমাদের সাথে। আসলে মাঝে মাঝে মনটা না খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক, এদিকে রান্নাবান্না চলছে, বড় রয়েছে বিসি ডিউটি। তো আজকে রান্না করছি ফুলকপির তরকারি। কালকে নিয়ে এসেছিলো 2টো ফুলকপি, ফুলকপিগুলো খুব একটা ভালো ছিল না, তাই গরম জলে ফুটিয়ে নিয়েছি। আর ওদিকে আলুটাও সেদ্ধ করে নিয়েছিলাম, আর ফুলকপিগুলো ভেজে তুলে নিয়ে তারপর কিছুটা বড়ি ছিল, বড়িগুলো তো আর তরকারি পাতিতে দেওয়াই হচ্ছে না, পালং শাকে এগুলো যেগুলো দিতে হয়, সব দিতে ভুলে যাচ্ছি বলে আজকে বললাম বড়িগুলো ভেজেই দিই। তাই বড়িগুলো ভেজে দিলাম। আর এই যে তরকারিটা এখন বসিয়ে দিয়েছি। মটরশুঁটি ছিল বেশ অনেকগুলো, মেয়ে ওগুলো ছাড়িয়ে দিল, তো মটরশুঁটিকে ফুলকপিতে আলুতে এই যে একটা ঝোল করলাম।
আর তরকারিটা হয়ে গেলে ব্যাস আজকে রান্নাবান্না এইটুকুই। আর বড়ি ভাজা করলাম আর ফুলকপি ভাজা কয়েকটা তুলেছিলাম। তো এদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে, বর স্নান করে চলে এসেছে, তাই ওর ভাতটা বেড়ে নিয়েছি। ওর যেহেতু ডিউটি রয়েছে তাই এখন ও ডিউটি যাবে, তো বললাম ওকে এখন খেতে দিয়ে দিই খাবারটা আর কি। তো চলো ওকে খেতে দিয়ে নিই, তারপর টিফিনটা রেডি করে নেবো। আর এরই সাথে আমার বন্ধুদের উদ্দেশ্যে বলে রাখি, যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, দেখার সাথে সাথে একটা লাইক, একটা কমেন্ট। আর যদি নতুন বন্ধু দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, এইটুকুই তোমাদের কাছে চাওয়া। অবশ্যই তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু এগোনো সম্ভব নয়, তোমরা সাপোর্ট করবে তাহলে এগোতে পারবো। যাই হোক, এদিকে রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি, তবে এখনও রান্নাঘরটা গোছানো হয়নি। তো এই পাশটা অনেকটা অগোছালো হয়েছিল এই তাকটা, তো এটাকে গুছিয়ে নিয়ে এখন বরের মুড়িটা হচ্ছে, মানে টিফিনের মুড়িটা দিই, তো সেটাই এখন রেডি করে দিচ্ছি আর কি। তারপর রান্নাঘর, গ্যাস মোছা, বাসন ধোয়া ওগুলো করবো। আগের দিন জানো তো আমার মেজো বোন ফোন করেছিল, তো একটা বাইরের কাজের জন্য বলছিল, মানে বাইরের একটা কাজ বলছিল করবি, তো একটা কেক ফ্যাক্টরিতে আর কি বলছিল। তবে কি জানো তো, ওই 8 ঘন্টা মানে কাজ, তারপরে আসা যাওয়া নিয়ে আমার আরও 2 ঘন্টা এক্সট্রা, মানে 10 ঘন্টার কাজ। 10 ঘন্টার কাছে বাইরে গেলে ছেলে মেয়েদের পড়াশুনো রয়েছে, সামনে ছেলের পরীক্ষা, এগুলো কি আমি যদি বাইরে 10 ঘন্টা কাছে থাকি তাহলে ওদের আসা যাওয়া, এর মাঝে ঘরেতে কে থাকবে, তো সেই সমস্ত কথা চিন্তা করে তো আর বাইরে কাজে যাওয়া যায় না। তাই ঘরে থেকে সোশ্যাল মিডিয়া থেকে ভেবেছিলাম যে কিছু যদি করতে পারি, তবে জানি না কোনোদিন কিছু করতে পারবো কি। তো বন্ধুরা, এখন দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে ছাদের কাপড়গুলো নিতে আসলাম, আর কাপড়গুলো নিয়ে একটুখানি রোদ্রের মধ্যে বসবো, তারপর মেয়ের রয়েছে ড্রয়িং ক্লাস। তো চলো আজকের মতো আসি।